আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ট্রাম্পের দ্বিতীয় এম্বারাসমেন্ট, ইরান ব্যর্থ করল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা গুপ্ত হত্যার ষড়যন্ত্র, পাকিস্তান থেকে ফেরার পথেও আক্রমণের শিকার প্রতিনিধি দল। সৌদি উপসাগরীয় মিত্ররা বের করে দিচ্ছে মার্কিন সেনা, ইরানি হুমকির মুখে পাকিস্তানি মুসলিম সেনা এবং যুদ্ধ বিমানকে স্বাগত জানালেন মোহাম্মদ বিন সালমান। হিজবুল্লাহর হামলায় আহত 11 ইসরায়েলি সেনা। ইসরায়েলি সেনাদের বর্বরতা, ছাদ থেকে লাশ ফেলে দেওয়ার ভিডিও ঘিরে সিউল তেল আবিব কূটনৈতিক যুদ্ধ। রণক্ষেত্রে শক্তি ক্ষয়, যুদ্ধাস্ত্রের পর এবার কি সেনা সংকটে আমেরিকা? ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের। মধ্যপ্রাচ্যে ক্ষমতার নতুন সমীকরণ, চীনের দিকে ঝুঁকছে উপসাগরীয় দেশগুলো। পোপের কাছে ক্ষমা চাইবেন না ট্রাম্প, মিম নিয়ে দিলেন ব্যাখ্যা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের দ্বিতীয় এম্বারাসমেন্ট, ইরান ব্যর্থ করল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা গুপ্ত হত্যার ষড়যন্ত্র, পাকিস্তান থেকে ফেরার পথেও আক্রমণের শিকার প্রতিনিধি দল। ইসলামাবাদে 21 ঘন্টার আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা গুপ্ত হত্যার ষড়যন্ত্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল ইরান। ইসলামাবাদ থেকে ফেরার পথেও গুপ্ত আক্রমণের চেষ্টা করা হয় প্রতিনিধি দলকে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানান, ইসলামাবাদ থেকে ফেরার পথে ইরানি প্রতিনিধি দল গুরুতর হুমকির সম্মুখীন হয়েছে। আলোচনা ব্যর্থ হলে ইরানি আলোচকদের হত্যার জন্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক এবং গণমাধ্যম মহলে প্রকাশ্যে উস্কানি দেওয়া হয়। নিরাপত্তার চরম উদ্বেগের মধ্যেই প্রতিনিধি দলকে নিয়ে পাকিস্তান ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এক্সের এক পোস্টে প্রশ্ন তুলেছেন, এটা কি সন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ডের হুমকির মাধ্যমে জবরদস্তিকে স্বাভাবিক করার নীতি নয়? তিনি আরো বলেন, সরকারি ও সংবাদ মাধ্যমের জায়গায় ইরানি আলোচকদের হত্যার হুমকি দেওয়ার মানে হলো সন্ত্রাসকে বৈধতা দেওয়া। সকলের উচিত এর নিন্দা করা। এর আগে ইসলামাবাদকেও একবার ইরানি প্রতিনিধি দলকে হত্যার চেষ্টা করা হয়। ফেরার পথে আবারও আক্রমণ চেষ্টাকে 2 ঘন্টার ট্রাম্প প্রশাসনের জন্য এম্বারাসমেন্ট হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার 2টি প্রচেষ্টা ব্যর্থ করেছে বলে অভিযোগ করেছে, সেই সময় এই ঘটনা ঘটল। পাকিস্তানের ব্যর্থ আলোচনা ইসলামাবাদে ও ফেরার পথে গুপ্ত হত্যা প্রচেষ্টা প্রমাণ করল যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আস্থার সংকট কতটা গভীর। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আলোচকদের গুপ্ত হত্যার উস্কানি দেওয়ার অভিযোগ কূটনীতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে থাকবে। সৌদি উপসাগরীয় মিত্ররা বের করে দিচ্ছে মার্কিন সেনা, ইরানি হুমকির মুখে পাকিস্তানি মুসলিম সেনা ও যুদ্ধ বিমানকে স্বাগত জানালেন মোহাম্মদ বিন সালমান। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি উপসাগরীয় মিত্রদের অবস্থানে বড় ধরনের পরিবর্তন আসছে। একদিকে ইরান বারবার উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ডে মার্কিন সামরিক উপস্থিতি প্রত্যাহারের দাবি জানাচ্ছে, অন্যদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের পরিবর্তে পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক জোরদার করছেন। ইরানি হামলার জবাবে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং আব্দুল আজিজ এয়ার বেজে পাকিস্তানি যুদ্ধ বিমান ও সৈন্য মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি আমেরিকার উপর উপসাগরীয় দেশগুলোর নির্ভরশীলতা কমিয়ে দেওয়ার একটি বড় ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই তেহরান উপসাগরীয় দেশগুলোকে সরাসরি লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়ে আসছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবকে ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র আখ্যা দিয়ে বারবার আহ্বান জানান, এখনই মার্কিন বাহিনী বের করে দেওয়ার উপযুক্ত সময়। ইরানের এই চাপ উপসাগরীয় দেশগুলোকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে। একদিকে তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের প্রয়োজন, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের মুখে আমেরিকার ঘাঁটিগুলো এখন দুর্বলতার কেন্দ্র হিসেবে চিহ্নিত হচ্ছে। ইরানের ক্রমাগত হামলার প্রেক্ষাপটে সৌদি আরব তাদের নিরাপত্তা কাঠামো পুনর্গঠন করেছে। 2025 সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত পাকিস্তান সৌদি আরব কৌশলগত প্রতিরক্ষা চুক্তি এই মুহূর্তে বাস্তবায়িত হচ্ছে। দ্বীপ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, পাকিস্তান বিমান বাহিনীর একটি দল কিং আব্দুল আজিজ এয়ার বেজে পৌঁছেছে। এই দলে রয়েছে যুদ্ধ বিমান এবং সাপোর্ট এয়ারক্রাফট। যদিও সরকারিভাবে বিমানের মডেল নিশ্চিত করা হয়নি, বিশ্লেষকরা ধারণা করছেন যে F-17 থান্ডার এবং JDKD-03 WAC বিমান এই মিশনের অংশ। আমেরিকান F-16 না পাঠানোর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া F-16 অন্য কোনো যুদ্ধে ব্যবহারের বাধা রয়েছে। পাকিস্তানি বিমানগুলো মোতায়েন করা হয়েছে পূর্বাঞ্চলীয় প্রদেশে। এই অঞ্চলটি সৌদি আরামকোর সদর দপ্তর, রাস তানুরা তেল টার্মিনাল এবং আবকাইক প্রসেসিং প্ল্যান্টের আবাসস্থল। ইরানের উপকূল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত স্থাপনা
যুদ্ধের সময় সবচেয়ে বেশি হামলা শিকার হয়েছে। ঐতিহাসিকভাবে উপসাগরীয় নিরাপত্তার রক্ষক যুক্তরাষ্ট্র বর্তমানে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলছে, ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধ থেকে প্রস্থানের পথ খুঁজছে। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রকে স্থল অভিযান চালানোর জন্য চাপ দিচ্ছিল। হিজবুল্লাহর হামলায় আহত 11 ইসরায়েলি সেনা। দক্ষিণ লেবাননের বিন্থ জেবেল এলাকায় সংঘর্ষে একাধিক ইসরায়েলি সেনা আহত হয়েছেন। রাতে ড্রোন ও বন্দুক হামলার ঘটনায় 10 থেকে 11 জন সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। আল জাজিরা জানায়, হামলায় ইসরায়েলি 11 জন সেনা আহত হয়েছেন। তবে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে আহতের সংখ্যা 10। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর হিজবুল্লাহর বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে তাদের প্যারাট্রুপার ব্রিগেডের সদস্যরা আহত হন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর, 1 জনের অবস্থা মাঝারি এবং 6 জন সামান্য আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। বিন জেবেল দীর্ঘদিন ধরেই হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে এই এলাকাকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান জোরদার করেছে, যার ফলে সংঘর্ষের তীব্রতা বেড়েছে। লেবানন ইসরায়েল সীমান্তে এই ধরনের সংঘর্ষ মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে ড্রোন হামলা এবং স্থল অভিযানের সমন্বয় এই সংঘাতকে নতুন মাত্রা দিচ্ছে। ইসরায়েলি সেনাদের বর্বরতা, ছাদ থেকে লাশ ফেলে দেওয়ার ভিডিও ঘিরে সিউল তেল আবিব কূটনৈতিক যুদ্ধ। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হাতে এক ফিলিস্তিনের লাশ ছাদ থেকে ফেলে দেওয়ার একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেম মিউং। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘ 60 বছরের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, 2024 সালের একটি ভিডিও প্রেসিডেন্ট লি তার এক্স হ্যান্ডেলে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, পশ্চিম তীরে একটি ভবনের ছাদ থেকে ইসরায়েলি সেনারা এক ব্যক্তির নিথর দেহ নিচে ফেলে দিচ্ছে। ভিডিওটি শেয়ার করে লি লিখেন, আমাদের খতিয়ে দেখতে হবে এটি সত্য কিনা। যদি সত্য হয় তবে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানা প্রয়োজন। প্রেসিডেন্ট লি এই ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হলোকাস্ট এবং 1910 থেকে 1945 সাল পর্যন্ত কোরিয়ার জাপানি ঔপনিবেশিক শাসনের সময় নারীদের উপর চালানো যৌন দাসত্বের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, যুদ্ধকালীন হত্যাকাণ্ড ও নৃশংসতার মধ্যে কোনো পার্থক্য নেই। প্রেসিডেন্টের এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা লির মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। ইসরায়েলের দাবি, এটি 2024 সালের একটি পুরনো ঘটনা, যা নিয়ে আগে তদন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি পুরনো ঘটনাকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে সিউলকে দোষারোপ করছে তেল আবিব। উল্লেখ্য, 2024 সালে যখন এই ভিডিওটি প্রথম সামনে আসে, তখন হোয়াইট হাউস একে গভীর উদ্বেগজনক বলে বর্ণনা করেছিল এবং ইসরায়েলের কাছে ব্যাখ্যা চেয়েছিল। বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং উত্তর কোরিয়ার সাথে উত্তেজনার মাঝে দক্ষিণ কোরিয়া ও ইসরায়েলের এই সরাসরি বাকযুদ্ধ আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রণক্ষেত্রে শক্তি ক্ষয়, যুদ্ধাস্ত্রের পর এবার কি সেনা সংকটে আমেরিকা? ইরানের উপর ওয়াশিংটন এবং তেল আবিবের চাপিয়ে দেওয়া 40 দিনের যুদ্ধ শেষে আমেরিকার সামরিক সরঞ্জাম এবং জনবল উভয় ক্ষেত্রেই এক ক্লান্তিকর পরিস্থিতির শিকার হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক বিশেষ প্রতিবেদনে জানায়, দীর্ঘস্থায়ী সংঘাতের আবহে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে এক দ্বিমুখী সংকটের মুখোমুখি। একদিকে যেমন ফুরিয়ে আসছে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের মজুদ, তেমনি অন্যদিকে প্রতিকূল পরিস্থিতিতে থাকা সেনাদের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়েও বড় প্রশ্ন উঠেছে। তাসনিম নিউজের যুদ্ধ পর্যালোচনা গোষ্ঠীর এক প্রতিবেদন অনুযায়ী, হালে আমেরিকা তার সরঞ্জাম এবং জনবল উভয় ক্ষেত্রেই এক চরম অবসাদগ্রস্ত পরিস্থিতির মুখোমুখি। বর্তমানে মার্কিন বাহিনী তাদের যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে বড় ধরনের প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। প্রতিবেদনের দাবি তুলে ধরা হয়েছে, দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনারা চরম ক্লান্ত। দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকা এবং নিয়মিত সংঘাতের উত্তেজনার কারণে তাদের মধ্যে মানসিক অবসাদ তৈরি হয়। ফলে এখনই এই সেনাদের সরিয়ে নতুন বাহিনী মোতায়েন করা জরুরি হয়ে পড়েছে। তবে বড় সমস্যা হলো, আগের বাহিনী সরিয়ে যেখানে নতুন সেনা পাঠানো হবে, সেই ঘাঁটিগুলো ইতিমধ্যে হামলার শিকার হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে যুদ্ধের আগের মতো অবকাঠামো বা প্রয়োজনীয় সুযোগ সুবিধা সেখানে আর অবশিষ্ট নেই। অস্ত্রের মজুদের ক্ষেত্রেও মার্কিনিরা চাপের মুখে রয়েছে। আমেরিকা ও বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর সবচেয়ে বেশি বিনিয়োগ করলেও এখন ফুরিয়ে আসা মিসাইল প্রতিস্থাপন করা তাদের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে জাহাজে থাকা স্ট্যান্ডার্ডস মিসাইল এবং টমাহক ক্রুজ মিসাইলের মজুদ নিয়ে উদ্বেগ বাড়ছে। মার্কিন নিজস্ব সূত্রের রিপোর্ট অনুযায়ী, তারা ইতিমধ্যে তাদের মোট ক্রুজ মিসাইল মজুদের প্রায় 1/4 ব্যবহার করে ফেলেছে।
ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের। ইরানকে অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগে চীনা পণ্যের উপর 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চীন বলছে, ওয়াশিংটন যদি ভিত্তিহীন অজুহাতে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করে তাহলে বেইজিং ও কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। গত 12 এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প এক ঘোষণায় জানায়, বেইজিং যদি তেহরানকে কোনো ধরনের সামরিক সাহায্য দেয় তাহলে তিনি চীনা আমদানির উপর 50% শুল্ক আরোপ করবেন। আগামী মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে। তার আগে এই হুমকি দুই পরাশক্তির মধ্যে আবারও বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি করে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে জানায়, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমস মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, বেজিং ইতিমধ্যে কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি চালান পাঠিয়ে থাকতে পারে। 14 এপ্রিল এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুন এই প্রতিবেদনগুলোকে সম্পূর্ণ বানোয়াট বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি এই মিথ্যা অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেয় তাহলে চীন নিজের স্বার্থ রক্ষায় অবশ্যই দৃঢ় ও কার্যকর পাল্টা পদক্ষেপ নেবে। মধ্যপ্রাচ্যে ক্ষমতার নতুন সমীকরণ, চীনের দিকে ঝুঁকছে উপসাগরের দেশগুলো। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে, যা মঙ্গলবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের কেন্দ্র ইরান ভিত্তিক যুদ্ধের প্রভাবে সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যে সংযুক্ত আরব আমিরাত এখন আরও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে চীনের দিকে ঝুঁকছে। বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আরও শক্তিশালী, স্থিতিস্থাপক এবং গতিশীল কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় তিনি 4 দফা প্রস্তাব পেশ করেন, যেখানে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, আন্তর্জাতিক আইনের শাসন এবং জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শি জিনপিং পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক আইনের শাসনকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করা বা বর্জন করা যাবে না। বিশ্বকে আমরা জঙ্গলের আইনের দিকে ফিরিয়ে যেতে দিতে পারি না। পোপের কাছে ক্ষমা চাইবেন না ট্রাম্প, মিম নিয়ে দিলেন ব্যাখ্যা। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে যীশু খ্রিস্টের আদলে বানানো একটি মিম সামাজিক মাধ্যমে পোস্ট করার ব্যাখ্যা দিয়েছেন। সম্প্রতি ইরান যুদ্ধের বিরোধিতা করে পোপ লিও শাস্তির আহ্বান জানান, যেটির প্রতিক্রিয়ায় পোপের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ভালো কাজ করছেন না। সেটির জবাবে সোমবার পোপ লিও বলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না। এর কয়েক ঘন্টা পর সামাজিক মাধ্যমে একটি মিম পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। নিজেকে যিশুর বেশে উপস্থাপন করা মিমটি নিয়ে ট্রাম্প বলেছেন, তিনি ভেবেছিলেন ছবিটিতে তাকে একজন চিকিৎসক হিসেবে দেখানো হয়েছে। ছবিটিতে দেখা যায় বাইবেলে বর্ণিত পোশাক পরে বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তির গায়ে হাত রাখছেন ট্রাম্প। তার হাত থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে। পাশে থাকা একজন সৈনিক, নার্স, প্রার্থনারত নারী এবং বেসবল ক্যাপ পরা এক ব্যক্তি ট্রাম্পের দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওপরের আকাশে ঈগল পাখি, আমেরিকার পতাকা এবং মেঘের অবয়ব দেখা যাচ্ছে। ছবিটি প্রসঙ্গে সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, আমি এটি পোস্ট করেছি ঠিকই, তবে আমি ভেবেছিলাম ছবিতে আমাকে একজন চিকিৎসক হিসেবে দেখানো হয়েছে এবং এর সঙ্গে রেড ক্রসের সম্পর্ক আছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ছবিতে আমাকে একজন চিকিৎসক হিসেবে তুলে ধরার কথা ছিল। সত্য কথাটি হলো, আমি মানুষকে অনেক বেশি সুস্থ করে তুলি। যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া ক্যাথলিক চার্চের প্রধান সম্পর্কে ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে আমি যা করেছি পোপ সেটির বিরোধিতা করেছে, কিন্তু আপনি কোনোভাবেই একটি পারমাণবিক শক্তি সম্পন্ন ইরানকে মেনে নিতে পারেন না। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ট্রাম্পের দ্বিতীয় এম্বারাসমেন্ট, ইরান ব্যর্থ করল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা গুপ্ত হত্যার ষড়যন্ত্র, পাকিস্তান থেকে ফেরার পথেও আক্রমণের শিকার প্রতিনিধি দল। সৌদি উপসাগরীয় মিত্ররা বের করে দিচ্ছে মার্কিন সেনা, ইরানি হুমকির মুখে পাকিস্তানি মুসলিম সেনা এবং যুদ্ধ বিমানকে স্বাগত জানালেন মোহাম্মদ বিন সালমান। হিজবুল্লাহর হামলায় আহত 11 ইসরায়েলি সেনা। ইসরায়েলি সেনাদের বর্বরতা, ছাদ থেকে লাশ ফেলে দেওয়ার ভিডিও ঘিরে সিউল তেল আবিব কূটনৈতিক যুদ্ধ। রণক্ষেত্রে শক্তি ক্ষয়, যুদ্ধাস্ত্রের পর এবার কি সেনা সংকটে আমেরিকা? ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের। মধ্যপ্রাচ্যে ক্ষমতার নতুন সমীকরণ, চীনের দিকে ঝুঁকছে উপসাগরীয় দেশগুলো। পোপের কাছে ক্ষমা চাইবেন না ট্রাম্প, মিম নিয়ে দিলেন ব্যাখ্যা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।